গাজা উপত্যকা জুড়ে নারকীয় তাণ্ডব চলছে ইসরায়েলি বাহিনীর, বাদ যাচ্ছে না পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমও। চলতি বছর এপ্রিলে এলাকাগুলোতে ব্যাপক দমনপীড়ন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের নির্যাতন থেকে রেহাই পায়নি শিশু, নারী, সাংবাদিক, এমনকি আইনজীবীরাও। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এপ্রিলে বন্দী করা হয়েছে ৫৫০ জন ফিলিস্তিনিকে। ভয়াবহ এ তথ্য জানিয়েছে প্যালেস্টাইন প্রিজনার্স স্টাডিজ সেন্টার। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১৪ জন নারী ও ৫২ শিশু, এমনকি ৭ বছরের এক শিশু রয়েছে। দখলদার বাহিনী অভিযান চালিয়েছে কুবার, আল তাবকা, ধেইশে, আল ফাওয়ার ক্যাম্প সহ বিভিন্ন এলাকায়। গ্রেফতারকৃতদের অনেককেই বাড়িতে বন্দী করে চালানো হয় জিজ্ঞাসাবাদ। প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিলেই কারাবন্দী অবস্থায় প্রাণ হারিয়েছেন ৪৯ বছর বয়সী নাসের রাদাই দেহ ও ২০ বছরের মুসাব আদিলি। চিকিৎসায় অবহেলার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। এ নিয়ে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২-এ। প্যালেস্টাইন প্রিজনার্স স্টাডিজ সেন্টার আরও জানায়, ওই মাসে নেতানিয়াহু প্রশাসন ৯১০টি নতুন ও নবায়নকৃত প্রশাসনিক আটকাদেশ জারি করে। ১৪ বছরের এক শিশু এই আদেশের শিকার হয়। এদিকে এপ্রিলে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় গাজার ৭৩ ফিলিস্তিনি। ফেরার পর কারাগারের শারীরিক নির্যাতন, পরিকল্পিত অনাহারের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান বন্দীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।